শেষমেশ ভারতও ছাড়তে হলো শেখ হাসিনাকে। মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে প্রতিবেশী দেশে পাড়ি জমালেও এবার সেখানেও ঠাঁই হলো না আলোচিত এই নেত্রীর। আজকে যাদের আমরা হারিয়েছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। শেষমেশ মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা, এমন তথ্য উঠে এসেছে দেশের বেশ কিছু গণমাধ্যমে। নজিরবিহীন গণ আন্দোলনের মুখে পড়ে দীর্ঘ 15 বছরের শাসনামল ফেলে মাত্র 45 মিনিটের নোটিশে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতের আশ্রয়ে সেখানে 2 মাস অবস্থান করেন তিনি। বাংলাদেশের কূটনৈতিক মহলে যখন শেখ হাসিনাকে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আলোচনা চলছে, ঠিক তখনই ভারত ছেড়েও চলে গেলেন তিনি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ভারতে অবস্থান করলেও তার চূড়ান্ত গন্তব্য কোথায় হবে তা নিয়ে প্রশ্ন ছিল নানা মহলে। ভারতে প্রবেশের পর যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হন শেখ হাসিনা। এরপর থেকে তিনি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব অথবা ফিনল্যান্ডের মতো দেশে আশ্রয় নিতে পারেন বলে দাবি করে বিভিন্ন সূত্র। এদিকে আরব আমিরাতের আজমান শহরে থাকা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমানের একটি বাড়িতে আশ্রয় নেবেন শেখ হাসিনা, এমন তথ্য উঠে এসেছে দেশের বিভিন্ন গণমাধ্যমে। এর আগে শামীম ওসমানকে দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়ার মাজারেও দেখা যায়। সেই ছবিও মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর কিছুদিন পর দুবাইয়ের একটি শপিং মলে দেখা মেলে শামীম ওসমানের। সেখান থেকে ধারণা পাওয়া যায় সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন শামীম ওসমান।